আমার মাথার এই বোঝাটা গাইজ আমার ওয়েটের থেকে বেশি ভারী, মানে আমি টোটাল 50 কেজি, বোঝার ওয়েটটা 50 কেজির বেশি হবে গ্যারান্টি। ভীষণ ভীষণ ভারী গাইজ, ভীষণ ভারী। এই কারণে আমার হাইটটা তো কম থেকে গেছে গাইজ, দেখো এই বোঝা টানার কারণে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ এখন বাজে এই যে 11টা 1। মা বলছে যে কে বলে গেছে বাবা কোথায় লতা কাটছে ওখানে যেতে হবে। আমি না চিনি নি, জানি উনি কোথায় আছে। তো এখন যে আন্দাজে যে মাঠে মাঠে খুঁজে বেড়াতে হবে আমাকে। বাবা কিসে আমি জানি, কেউ জানে না, আমাকে আন্দাজে পাঠাচ্ছে। এখন আমি কোথায় যেয়ে খুঁজবো, চলো দেখি আন্দাজে যেই খুঁজতে হবে আমাকে কোথায় আছে, কে জানে। কত বড় জিনিস করে খাচ্ছে দেখো, 1 কাঠা 1 সসপেন। আন্দাজে না জানি পুরো মাঠ ঘুরে আসা ভালো, তো আমাদের কাছে বসে থাকা ভালো না। মাও কনফার্ম না, বাবা কেউ জানেই না যে কোথায় গিয়েছে, বাবা গিয়েছে কি যায়নি। তাও যেতে হবে আমাকে, খালি ঘুরে আসতে হবে দরকার হয়, তাও কোনো ব্যাপার না। তো চলো দেখে যাই, ঘুরে আসি আমি। বাবার সাইকেল তো এখানেই আছে, তার মানে এই সাইডের সামনের দিকে কোথাও। দাদু কোথায় গো জমিটা? আমাকে কোনটা তোমার? আমাকে বলো কোথায়? বিশু হ্যাঁ 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 ঠিক আছে। চলো গাইজ, পেয়ে গেছি ম্যাপ, রুট, মানে কোন দিকে আছে। যদি 4 বোঝা হয় আমাকে 3 বোঝা আনাবে, বাবা 1 বোঝা আনবে। তো হ্যাঁ, অনেকটা দূরে গাইজ। এই যে শিশু গাছ দেখা যাচ্ছে, শিশু গাছটা এই যে দুটো শিশু গাছ, এই যে দেখো কত দূরে, ওই যে এইটা ওইখানটায়। এত দূরে এখন যেতে হবে, ওইখান থেকে বোঝা নিয়ে আসতে হবে আবার। অনেকটা দূর গাইজ, সত্যি সত্যি অনেক দূরে। তো হ্যাঁ চলো দেখি যাই, যে নিয়ে আসি। যদি আমাকে এখানে 3 খেপ আনতে হয়, তার মানে আমাকে মোটামুটি 5-6 কিলোমিটার হাঁটতেই হবে। তো হ্যাঁ চলো দেখি যাই, নিয়ে আসি। ওই সামনে এখন অনেকটা শিশু গাছটা, এই যে শিশু গাছটা, আর এই যে জমি, ওই যে এটা। বাবা কাটছে, কাটা হয়ে গেছে মনে হয়। এখান থেকে যেতে হবে এখন হাঁটতে হাঁটতে, বহুত দূর গাছ, বহুত দূর। কই আমাদের বোঝাই দুটো নাকি? চলে গেছে ফটোফট, এগুলো বেঁধে নি, কটা হয় 3-4 বোঝা হবে। আমি সাজাবো না, আমি নিয়ে যাই, আমি খ্যাপ মারতে লাগি, তাহলে ভালো হবে। এটা আমাদের ক বোঝা হয়েছে এটা? এইটাও আমাদের 3টে হয়ে গেছে অলরেডি। বাহ, যাবে ভারী তো মনে আছে। হ্যাঁ তো দেখে নিয়ে যাই বোঝাটা, দেখি কত ভারী। তো যাবেই না মনে হচ্ছে, ভারী বিশাল কাঁচা লতা। 1 খেপ নিয়ে আসতে ভাই, গরমে হালাত খারাপ। সোয়েটার খুলে রেখে দিয়েছে ভাই, এত গরম লেগেছে। বহুত দূরে গেছে, বহুত দূরে। এভাবে 3 খেপ মারতে হবে আমাকে, হালাত খারাপ গাইছে আজকে। এই যে 1 কাপ বাড়িতে নিয়ে চলে এসছি, বাস। চলো এবার আরও 3টে এরকম। সাইকেলটা মানে এত খারাপ আমাদের, কি বলবো, মানে বোঝা রাখলে সামনের চাকা উঁচু হয়ে যায়, ভেসে যায় একদম, যার কারণে মানে নিজেদের একটা অসুবিধা হলো। তো কোনো ব্যাপার না, তো চলো আবার যাই দেখি। বাবার কাটা তখন মনে হয় বান্ধা হয়ে গেছে আর একটা। তো চলো ওটা নিয়ে চলে আসবো। এভাবে এখনও 2টো তো আনতেই হবে আমাকে, 3টে এখনও। তো 2টো আমাদের সাইকেলে করে নিয়ে যাওয়ার থেকে আমার মাথায় কিনে নিয়ে গেলে তাড়াতাড়ি যেতাম। আইসে যাবে কি করতে, ওইদিকে সিটের উপর তুলতেছে, ওই যাবো বললে হবে। সিট হ্যাঁ হেঁটে হেঁটে গেলাম, সিটের উপরে তুলে দিতে হচ্ছে না। আর ভারী হয়েছিল বিশাল, কাঁচা লতা না, বিশাল ভারী। এটা তো বেশি বড় লাগছে, এটা ভারী হবে। চলো এবার এটা নিয়ে যাই। আমার মাথার এই বোঝাটা গাইজ আমার ওয়েটের থেকে বেশি ভারী, মানে আমি টোটাল 50 কেজি, বোঝার ওয়েটটা 50 কেজির বেশি হবে গ্যারান্টি। ভীষণ ভীষণ ভারী গাইজ, ভীষণ ভারী। এই কারণে আমার হাইটটা তো কম থেকে গেছে গাইজ, দেখো এই বোঝা টানার কারণে। আর একটা খেপ আসতে হবে বাস, তাহলে কমপ্লিট। এই বোঝা টানি টানি আমার হাইট ছোট হয়ে গেছে মনে হয়, এই কারণে মনে হয় পারিনি। তাহলে দীপায়ন কি করলাম ভাই গেল, তো আমি হলাম না। ও তো কিছু করে না, ও তো একটা বোঝা মাথায় নেয় না। আমার তো হ্যাঁ, আমার ছোটোবেলা থেকেই এই করি, এই বোঝা টানা ছোটোবেলা থেকে, সেই জন্যই তো আমার হাইট বাড়েনি। তাই হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি নি। চলো আর একটা আছে লাস্ট, আর একটা বোঝা নিয়ে আসবো। বাবা একটা নিয়ে আসছে, আর একটা বাবা নিয়ে আসবে, বাবা 2টো নিয়ে আসবে, আমি 3টি। তো চলো আর একটা আছে, নিয়ে চলে আসি ফটাফট। লাস্ট আর এটা আর কাটবে নাকি? না না, আবার কি কাটবো বাস, ওই একাটি তুমি নিয়ে যাবো, আমি এটা নিয়ে চলে যাই নাকি? ঠিক আছে চলো লাস্ট ক্যাপ। গাইজ এই বোঝাটা মানে দেখতে ছোট, কিন্তু মানে লতাগুলো ভীষণ লম্বা লম্বা,
যার কারণে এটারও একটু সেম আগেকারটার থেকে একটু একটু কম হবে, কিন্তু বেশি না, মানে একই সমানে ওয়েট। হ্যাঁ, এটা নিয়ে যেতে পারলে হয়ে যাবে, এটা লাস্ট। ব্যাস চলে এসছি প্রায়, আরে একটুখানা এই যে নিয়ে যেতে পারলে ব্যাস ছুটি। এটা লাস্ট বোঝা গেছে, ঘেমে গেলাম দেখো। আমার বোঝা আনা কমপ্লিট, আমি 3টে নিয়ে চলে এসেছি। বাবার একটা আনবে, চলো এটা আগে নিয়ে আসি, বাবার আনতে অসুবিধা হবে, ওটাও ভারী হবে। তা আমার তো আনতে বিশাল কষ্ট হচ্ছে, বাবা তো অসুবিধা হবেই। তো চলো যে আগে নিয়ে আসি একটু। বাবা মাথায় করে নিয়ে আসছে জমি থেকে, বলে যে নিয়ে চলে আসবো ফটাফট, তাহলে হয়ে যাবে, তাহলে ছুটি। এ বোঝাটা অনেক পাতলা বাবা, বিশাল পাতলা। এটা কিন্তু অনেক পাতলা। চলো লাস্ট এটা নিয়ে গেলে ছুটি, বাস কমপ্লিট। গেছে চলে এসছে 3টে ভিতরে, আর বাইরে আছে একটা। তো চলো দেখি, হাত মুখ ধুয়ে নে এবার। গাইজ এগুলো সব নিয়ে আসার পরে আমি আর কোথাও যাই কিছু করিনি, মানে বসছিলাম এতক্ষণ। ঘাড়ে গেছে ব্যথা করছে আজকে, মানে অনেক ভারী ভারী ছিল তো, ঘাড়ে হালকা হালকা ব্যথা করছে, অত বেশি না। বা এখন আমি বেরাচ্ছি যে এসে অনুরাগ, আমাদের এখানকার আরেকটা ইউটিউবার এসছে, ওর মানে চ্যানেল আছে, হিন্দি কন্টেন্ট বানায়, মোটো ব্লগিং করে। এই যে দাঁড়িয়ে আছে, এখান থেকে রাজাপুরে বাড়ি ওর। তো হ্যাঁ চলো দেখি ওর সাথে যাই, একটু ঘুরে আসি। এই যে সামনে থামো, চলো বেরিয়ে আসি, দেখি ওর সাথে কোথায় যাবে কে জানে। এর বাইকে যাবো 3 জন, ঠিক আছে চলো। এই বেরিয়ে চলে এসছি, এরকম কোথায় যাবো, কাঠের বেড়া যাবো নাকি? চলো যাই, পার্কে যাই, কি বলছো? হ্যাঁ চলো চলো, তাহলে পার্কে বেরিয়ে আসি একটু। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখো কাছারিপাড়া পার্কে। দেখো এখন ভিতরে ফিস্ট চলছে, তাই মানে শেষের দিকে আসলাম আমরা এই জায়গাটা, একদম শেষের দিকে। দেখো ভেতরে সব অনেকে পিকনিক করছে। এই সাইডে বাংলাদেশ, মানে এটা চরের মাঠ, ঘাটের ওই পারে দেখো বাংলাদেশের মাঠ। শুধু রায়ের জমি, তাও এবার তো কম আছে। যদি মানে পুরো সবগুলো যেগুলো বাকি আছে এই জায়গাগুলো যদি রায় বন্ধু, তাহলে দেখতে পারো পুরো হলুদের একটা একদম। এই দেখো এই সাইডে তো আরো হলুদ লাগছে। এই দেখো আজকে ভিউ দারুণ, এই দেখো আকাশ এখনই অন্ধকার হয়ে যাবে। এই বড় ছোট ইউটিউবার আমাদের এদিকে, বড় না সেরকম, ছোট ইউটিউবার, এখনো বড় হয়নি। তোমাদের সাপোর্ট করো তাহলে বড় ইউটিউবার হবে। আর আমার এই ভাইটাকে একটু সাপোর্ট করে দিও, যদি আমাকে কেউ চেনো, যারা দেখছি সব ছেলে পেলেগুলো, তো একটু ভাইকে সাপোর্ট করে দিও থোড়া হিন্দি, মানে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার। হিন্দি সব বাংলাও বেরিয়ে, বাংলার সাথে হিন্দিও বেড়ে যায়। সোলো রাইড গেলে একা ম্যানেজ করা যায়, কিন্তু আমার পুরো সবাইকে নিয়ে আমি ব্লগ বানাই, সেই জন্য মানে আমাকে বাংলা করতে হয়েছে। তো হ্যাঁ অন্যরাগের এর বাইকের এখন একটা সিনেমাটিক বানাবে বলছে, তো সিনেমাটিক একটা শ্যুট করে আমরা চলে যাবো আবার। আর এই জায়গাটার একটা ভিউর একটা সিনেমাটিক বানিয়ে নিচ্ছে, ওটা এনজয় করো তোমরা। এখন সিনেমাটিক আসছে না পার্কের, মানে ভিউ ক্যাপচার করতে পারছে না কিছু, আর বেশিক্ষণ সন্ধ্যা মানে সময় নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। অনুরাগের আর একটা সিনেমাটিক বানিয়ে নিয়ে চলে যাবো আমরা বাড়িতে। ওই সাইডে কুয়াশা হয়ে গেছে, পুরো একদম কুয়াশা হয়ে গেছে চারিদিকে, যে সব অন্ধকার হতে লেগেছে, আর সময় নাই বেশিক্ষণ। চলো আর একটা শ্যুট করে দেখি, একটা হয়েছে আর একটা বাস দিয়ে তারপরে চলে যাবো আমরা এখান থেকে। গাইজ আমাদের এলাকার মধ্যে শুধু আর আমি শুধু মানে এরকম ব্লগ বানাই আমাদের এলাকার মধ্যে, বলো একদম সেম গাইস। 2 জন শুধু এরকম মানে ক্যামেরার সামনে কথা বলে বেড়ায়। এ তো মোটো ব্লগিং করে, ক্যামেরার সামনে আসে না। আর এ হচ্ছে বাংলা ব্লগিং, আমি হিন্দি ব্লগিং, মোটো ব্লগিং। এর আমার এমনি ফ্যামিলি ব্লগিং, আর এর মানে মোটো ব্লগিং, এর সামনে আসে না ক্যামেরার। হ্যাঁ 2 জনাই মানে এরকম ব্লগ বানায় শুধু। কিছু মেয়ে আছে, মেয়েটা ওরা এরকম কথা ভয়েসে বলে না, ওরা মানে মিনি ব্লগ বা সিনেমাটিক এসব করে। তো দেখো পার্কের আমি সিনেমাটিক বানাচ্ছি, ওটা দেখো, এনজয় করো। এই লোক কি ব্যাপার এই দৌড়াচ্ছে কেন এভাবে? কত কিছু করতে হয়, ফটো শুট চলছে, লম্বা মানুষকে কাজে লাগায় সবসময়। চলো আমাকে ফোনে দেখতে ভালো লাগছে, কি জানি কিউট লাগছে, কিন্তু দেখতে ফোনে যা ছবি উঠছে সত্যি সত্যি আমাকে আসলে দেখতে এত কিউট। দেখো থামো, সত্যি দেখো ফেসিয়াল এক্সপ্রেশন গুলো দেখো খালি, দেখো এত সত্যি কি বাস্তবে কি এমন দেখতে আমি? দেখো
চলো। আমার তো মানে সন্দেহ লাগছে আমি বাস্তবে এমন দেখতে। হ্যাঁ হেভি লাগছে কিন্তু কিউট লাগছে। এবার বাড়ির দিকে চলো গাইস, অনেকক্ষণ থাকা হলো পার্কে। বাড়ি যে আগুন পোয়াবো ব্যাপার ঠান্ডা। বিশাল ঠান্ডা পড়ছে গাইস, 2 দিন তোর মানে সূর্য উঠেছিল না, আজকে তো সূর্য একান্ত উঠেছে তাও। সূর্য উঠেছে বলে সব কটা হ্যাঁ। স্নান করেছে না? না না সত্যি তো, কালকে তো আমি স্নান করেছিলাম, সত্যি বাস্তব। তুমি করেছিলা? চান হ্যাঁ কালকে কাল করছি। হ্যাঁ আমি করিনি। আমি কালকে বিশাল ঠান্ডা কালকে লাগছিল। করেছি, পরশুদিন করেছি, তার আগের দিনও করেছি। এই এত ঠান্ডার ভিতরে স্নান করা যায়? শীত আবার কাজে গেলে ঠিক আছে, নরমাল বসে থেকে স্নান করা যাবে না। গাইস ডিরেক্ট বাড়ি। হ্যাঁ হ্যাঁ পরে যাও না তাহলে হবে। তো গাইস দেবার স্টাইলটা দেখো। শাবাশ। হ্যাঁ তো গাইস অনুরাগ সামনে উইলি তুলতে পারে কিন্তু তাও এটা পারে না। এটা সহজ কিন্তু 2 দিন করলে পারবা, একদম বিশাল ইজি। ইজি মালগুলো হয় না। হ্যাঁ এটা আমি শেখাবো, কিছুদিন বাদে বলবো আমি পুরো খুলি এটা আমি কিভাবে করি। এটা কিছুদিন বাদে করবো, আমার বাইক নিয়ে। তো হ্যাঁ চলো বাড়ি। হ্যাঁ চলো গাইস ডিরেক্ট দেখাবে বাড়ি যেয়ে একদম। তো গাইস এখন টাইম 12:55 বাজে, এডিট পুরো কমপ্লিট। আজকে গাইস মানে সব শরীর ব্যথা করছে গাইস, এত ভারী ভারী বোঝা টেনেছি কি বলবো, ঘাড়ে মাজায় মানে পুরো শির ডাঁড়া ব্যথা হয়ে গেছে। তো হ্যাঁ চলো গাইস ফটাফট ঘুমাতে হবে এখন, কালকে সকালে যদি কাজ থাকে আবার কাজে যেতে হতে পারে। চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা বন্ধু ব্লগে, ধন্যবাদ পূর্বে দেখার জন্য।